আজকে তোদেরকে কি মজা দেখাই। তোরা প্রতিদিন আমার স্যারকে ঠকাচ্ছিস না, কিন্তু আমি থাকতে তা কখনোই হতে দিব না। আজকে তোদেরকে বোঝাবো কত দানে কত চাল। যাক বাবা, আমার কাম হয়ে গেছে। দেখ তোদেরকে আজকে কিভাবে স্যার হাতে ধরিয়ে দিই। আমি এত করে বলি, তাও স্যার আমার কথা বিশ্বাস করে না, কিন্তু আজকে আমি স্যারকে নিজের চোখে দেখাবো তোদের এই দৃশ্য। আরে এই, তুই আমাদের পা কেন বেঁধেছিস? হ্যাঁ, এই ছোট লোক ফকিন্দির বাচ্চা, তোর এত বড় সাহস, তুই আমাদের পা বাঁধছিস? দেখ, তোকে আমি ভালো ভালো বলতেছি, আমাদের পা খুলে দে, নয়তো খুব খারাপ ভাবে বলে দিলাম। আরে স্যার, ম্যাডাম, যতই আপনারা ছটপট করেন, এই দড়ির বান আমি খুলব না। আর আপনারা কি ভেবেছেন ম্যাডাম, আপনি আমার স্যারকে প্রতিনিয়ত এইভাবে ঠকাচ্ছেন, কিন্তু আমি রাজু থাকতে কখন আমার স্যারকে আর ঠকাতে দিব না। কি বললি? দেখ, তুই কিন্তু বেশি বাড়াবাড়ি করছিস। চুপ, এই একদম চুপ। এই দাঁড়া, রাজু রাজু, এই এখন কি করব? বলেছিলাম না আজকে আশা লাগবে না, তুমি তোমাকে জোর করছে আসার জন্য। এখন দেখেছো এখন কি হবে? তোমার হাজবেন্ড যদি চলে আসে আর ও যদি আমাদেরকে এইভাবে একসাথে দেখে, তাহলে তো সর্বনাশ হয়ে যাবে। কি করবো সেটা আমিও তো বুঝতেছি না। আরে বাবা, এখন তুমি আমার সাথে রাগারাগি কেন করতেছো? কিভাবে এখন বাঁচবো সেই উপায় বলো। যদি আমার হাজবেন্ডের কাছে ধরা খেয়ে যায় তাহলে যে কি হবে আল্লাহ জানে। রাগারাগি করবো না কি করবো? সব দোষ তো তোমার। তুমি তো বলেছো বাসায় কেউ নেই, বাসায় একদম ফাঁকা। তাহলে এই কাজের ছেলে বাসায় কি করছে? ও যে বাসায় আছে আর ও যে এরকম কিছু করতে পারে, এটা তুমি জানতে না? আরে আমি যদি জানতাম তাহলে কি তোমাকে আসতে বলতাম নাকি? এখন কি করবো আমি কিচ্ছু বুঝতেছি না। এই সমাজে আমার একটা মান সম্মান আছে, মানুষজন যদি জানে আমি এইভাবে ধরা খাইছি, তাহলে আমার মান সম্মান কিচ্ছু থাকবে না। এই থামো তো, তুমি সবসময় নিজেরটাই বুঝো। আমার আমার কথা তো তুমি চিন্তা করতেছো না। আমার কি হবে যদি মানুষজন জানে? তখন আমার সংসারটাও তো ভেঙে যাবে। এখন আমি কি করব? তোমাকে আমি বলছি আর তুমিও ঢ্যাং ঢ্যাং করে চলে আসছো, আর এখন সব দোষ তুমি আমার দিতেছো। তাহলে কার দোষ? হ্যাঁ, আমার দোষ? আমার কোনো দোষ নেই। দেখো, তুমি আমাকে উল্টো ব্লেম দিবে না। তুমি আমাকে আসতে বলছো, এই জন্যই আমি আসছি। আমি যদি না আসতাম, তুমি তো আমার সাথে খারাপ ব্যবহার করতে, সম্পর্ক নষ্ট করে দিতে। এই জন্য তো তোমাকে যখন আসতে বলো আমি তখনই আসি। এখন আমার দোষ দিতেছো? হ্যাঁ দেখো, এইসব বাদ দিয়ে এখন কি করবো সেটা চিন্তা করো। কি করবো আমি কিভাবে বলবো? ওর তো দরজা বাইরে দিয়ে লাগাই দিছে। এখন আমার হাজবেন্ড যদি চলে আসে, আমার তো কিছুই মাথায় ঢুকতেছে না, আমি কি করবো এখন? এই এক কাজ করো তো, রাজুকে ডাক দাও। দেখো তো আশেপাশে আছে কিনা, যদি আমাদের পায়ের বাঁধনটা এসে খুলে দিয়ে যায়, ওকে ডাকো। রাজু, এই রাজু, রাজু দরজাটা খুলে দে না ভাই। দেখ, তুই যা বলবি তাই শুনবো। ম্যাডাম, আপনি যতই চিল্লা পাল্লা করেন কোনোই লাভ হবে না। যতক্ষণ আমার স্যার না আসবো ততক্ষণ আপনারা এই দুজন এই রুমে বন্দি থাকবেন। না না রাজু, তুই এরকমটা করিস না রাজু। হ্যাঁ দেখ, তোর টাকা পয়সা যা লাগে তোর সব দিব। তোকে আমি 1 লাখ টাকা দিব।
তুই দরজাটা খুলে দে ভাই, দরজাটা খুলে আমার পায়ের বাঁধনটা খুলে দিয়ে যা। এই চামচা, তুই চুপ থাক। খাস তো ম্যাডামের টাকায়, আবার বড় বড় কথা বলিস না। আর তুই আমাকে কি বললি, 1 লক্ষ টাকা দিবি? আরে তোর হয়তো জানা নাই, তুই আমাকে 1 লক্ষ কেন, তুই আমাকে যদি 10 লাখ টাকাও দিস না, তাও আমি রাজি হব না। আমার একটা নীতি আছে, আমি যার নুন খাই না তার সাথে কোনোদিন বেইমানি করি না। আর ম্যাডাম, আপনি যত কথাই বলেন, আমাকে যতই লোভ দেখান, কোনোই কাম হবে না। আমার স্যার যখন বাড়িতে আসবে, এরপর আমি এই দরজা খুলবো। এর আগে আমাকে মেরে ফেললেও আমি দরজা খুলবো না। হ্যাঁ হ্যাঁ, ওই যে স্যার মনে চলে আসছে, যাই। কি করব এখন? কি করবো আমি তো বুঝতেছি না। সত্যি সত্যি মনে হয় তোমার হাজবেন্ড চলে আসছে। এই কাজের ছেলেটা যে এরকম করবে সেটা আমি কখনো ভাবিনি। যদি ভাবতাম তাহলে আমি তো কখনো তোমাকে আসতে বলতাম না। আমারই ভুল হল। ও চলে আসছে এখন। স্যার, আপনি আসছেন? হ্যাঁ, ওরা কোথায়? ওরা স্যার ওদেরকে আটকে রাখছে, আসেন। আচ্ছা, তো তুমি আসছো, ভালো হয়েছে। দেখো না, তোমার এই কাজের ছেলেটা আস্ত একটা বেয়াদব। আমার কাজিন আসছে দেশ থেকে। এই চুপ! আরেকটা যদি মিথ্যা কথা বলেছিস না, তোর জিভ টেনে ছিঁড়ে ফেলবো। এই রাজু, পায়ের বাঁধনটা খোল। রাজুকে ধর। এই, কই যাচ্ছিস? আসলে দেখো, তুমি যা ভাবছো তা না। ও ও আসলে আমার কাজিন। চুপ! বাহ বাহ, দারুণ, চমৎকার। কিভাবে মিথ্যা কথা বলিস, মুখে একটু আটকায় না? চরিত্রহীন, বাজে মেয়ে। প্রতিনিয়ত আমার কাজের ছেলে আমাকে বলতো, স্যার আপনি যখন বাইরে যান তখন ম্যাডাম অন্য একটা ছেলে বাসায় ডেকে এনে সময় কাটায়। আমি ওর কথা বিশ্বাস করিনি। আমার আপন ছোট বোন পর্যন্ত আমাকে বলেছে, ভাইয়া তুমি যখন অফিসে যাও তখন ভাবি একটা ছেলেকে বাসায় ডেকে এনে একান্তে সময় কাটায়। আমি বিশ্বাস করি না। কারণ কি জানোস, আমি তোকে অন্ধের মতো ভালোবাসি। তাছাড়া আমি কারো কথায় কোনো কিছু বিশ্বাস করি না যতক্ষণ আমি নিজের হাতে প্রমাণ না দেখি। আর আজকে আমি যখন অফিসে ছিলাম তখন বাসার কাজের ছেলেটা আমাকে ফোন করে বলল, স্যার ম্যাডাম একটা ছেলেকে নিয়ে ঘরে একা দরজা আটকে সময় কাটাচ্ছে, ওদেরকে হাতে নাতে ধরেছি। তো আমি ফোন পেয়ে দ্রুত চলে আসলাম। আর এসে যা দৃশ্য দেখলাম, ছি! এই দৃশ্য দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমি কখনো কল্পনাও করতে পারিনি তোমাকে আমি এমনভাবে দেখব। ছি বৃষ্টি, ছি! তুমি কিভাবে পারলে এত জঘন্য একটা কাজ করতে? তোমার বিবেকে কি একটু বাধা দিল না? আচ্ছা, আমি তোমার কি এমন কমতি রেখেছি তুমি বলতে পারবে? তুমি যখন যেটা চেয়েছো আমি সাথে সাথে তোমার কাছে সেটা এনে দিয়েছি। আমার ভালোবাসে কি কমতি ছিল? অন্ধের মতো ভালোবাসতাম তোমাকে, আর তুমি আমার ভালোবাসার প্রতিদান এভাবে দিলে। তুমি আমার বুকে থেকে পেছন থেকে ছুরি মারলে। তোমার কাছ থেকে আমি এমনটা আশা করিনি। তুই মানুষ না, তুই একটা জানোয়ার, তুই নারী জাতির কলঙ্ক। আর একটা কথা ভালোভাবে শোন, আমার মতো ছেলে তোর সাথে আর কখনো সংসার করবে না। তোকে আমি ডিভোর্স দিয়ে দিব। তুই এক্ষুনি আমার চোখের সামনে থেকে চলে যা। 1 মাসের ভেতরে তোর বাপের বাসায় আমি ডিভোর্সের কাগজ পাঠিয়ে দিব। তুই আমার সামনে থেকে চলে যা, যা। দেখো, আমার ভুল হয়ে গেছে, আমাকে তুমি মাফ করে দাও। চুপ! মাফ? আর তোকে তোকে যদি মাফ করি তাহলে আগামীতে তুই আরো অনেক বড় অপরাধ করবি। আর তুই যেটাকে ভুল বলছিস না, এটা ভুল না, এটা অপরাধ। সজ্ঞানে তুই এই অপরাধটা আমার সাথে করেছিস। দিনের পর দিন তুই আমাকে ঠকিয়ে এসেছিস। যাই হোক, তোর সাথে কথা বলতেও আমার ঘৃণা লাগছে। তুই প্লিজ আমার সামনে থেকে চলে যা, যা। দাঁড়িয়ে আছিস কেন? যা।